আমার খালা সব কিছু ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে গেছে। এখন আমার গুছিয়ে রাখার পালা। আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। কাজ কর্ম না করলে সংসারের কোনো কিছুই সব কিছু অপূর্ণ থেকে যায়। সেজন্যই কাজগুলি নিজের হাতে করতে হয়। যতই খালা বুয়া যতই কাজ করে যাক, কিন্তু নিজের কাজ নিজের মনে করে করতে হবে। সেটাই মেয়েদের ভাগ্য, যে আমরা কাজ করার মতো আমাদেরকে আল্লাহ জন্ম দিয়েছেন কাজ করার জন্যই। বাইরের কাজ হোক, সন্তানের কাজ হোক, স্বামীর কাজ হোক, সংসারের কাজ হোক, সব কিছুই কিন্তু আমাদের করতে হবে এবং এটাই বিধাতার নীতিমালা। আর এই জন্য আমি ভাবলাম যে সংসারের কাজ তো নিজের মতো করে নিজের মন দিয়ে করতে হবেই অবশ্যই। আর সেগুলি গুছিয়ে করতে হলে একটু সময় তো লাগবেই। সময়ের স্বল্পতার কারণে বেশি কিছু দেখাতে পারি না। এটা আমার কাছে অনেক খারাপ লাগে যে অনেক কাজ করে থাকি, ঘরের সংসারের কম কাজ কিন্তু থাকে না একটা গৃহিণীর জন্য। আর সেই কাজগুলি আমি সব কিছু ধরে ভিডিওতে ধারণ করতে পারি না, আর কিছু কিছু অংশ ধারণ করে আপনাদের সামনে তুলে ধরি। আর এই কাজগুলি পরিষ্কার করে বাজার থেকে আমার হাজব্যান্ড কিছু সবজি তরকারি নিয়ে এসেছে। ভাবলাম যে সবজিটা আজকে এখনই বের করে নিই। গুছানোর পরে, বাসন পেয়ালা গুছানোর পরে দেখলাম মাত্রই এনেছে কিছুক্ষণ আগে সবজিগুলি এত টাটকা ছিল। শীতের সবজি মানেই দেখে আনতে পারলে টাটকা। আর যদি তরকারি বিক্রেতারা যদি খারাপ জিনিস পলিথিনে ঢুকিয়ে দেয় তাহলে কিছু করার থাকে না। সেজন্য এখানে আমার হাজব্যান্ড খুব সুন্দর সবজিগুলি এনেছে আজকে। এই সবজিগুলি দিয়ে অনেক কিছু রান্না করা যাবে, 2-3 দিন চলে যাবে আমার। আর এখানে মটরশুঁটিও এনেছে। মটরশুঁটিটা খুব লাল শাক, মটরশুঁটি সব কিছুই এনেছে। আর যা এনেছে সব কিছু টাটকা দেখে আমার খুব ভালো লাগছিল, যে টাটকা না হলে তরকারি রান্না করতেও ইচ্ছা করে না। আর সেই চিন্তা করে আমি ভাবলাম আপনাদের সামনে একটু তুলে ধরি। এত টাটকা সবজিগুলি এনেছে, এইগুলি না তুলে ধরে ভিডিও না করে কি হয় বলে। আর সেই চিন্তা করে আমি ভিডিওতে ধারণ করে নিলাম। আর আজকে রান্না করব লাউটা রান্না করব। লাউ যেদিন আনা হয় সেদিনই রান্না করলে ভালো। লাউটা রান্না করে আপনাদের সামনে তুলে ধরব, তবে সেটা কালকে তুলে ধরতে হবে। আজকে তো আমি রান্না করব আর আপনাদের সামনে তুলে ধরব আগামীকাল। আর এখানে আমি আমাদের নরসিংদীতে এই পিঠাটার জনপ্রিয়তা অনেক বেশি। আমাদের দেশে থেকে এই জনপ্রিয়তাটা এসেছে সারা বাংলাদেশে আমার মনে হয়। আর এটাকে মেরা পিঠা বলে। এই মেরা পিঠার চালের গুঁড়াটা প্রথমে ভেজে নিতে হয়। ঝুরঝুরা করে ভেজে নিলে এই পিঠাটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর এখানে গরম পানি নিয়েছি, শুধু গরম পানিতে লবণ দিয়ে এই পিঠাটা বানাতে হয়। আর আপনাদের ইচ্ছা হলে এটার ভিতরে নারকেল গুড় দিয়ে বানানো যায়, কিন্তু নারকেল গুড় দিয়ে বানানো যেই পিঠাটা ওইটা পুলি পিঠা নামে পরিচিত। আর এটা শুধু আপনারা বানানোর পর, সিদ্ধ করার পর রসি গুড় দিয়ে একদম গুড় দিয়ে খাওয়া যায়। আর ভর্তা আর গরুর মাংস, হাঁসের মাংস এগুলি দিয়ে খেতে অনেক মজা হয়। আর সেটা আজকে আমার ইচ্ছা হলো, ভাবলাম যে এই মেরা পিঠাটা আমি বানাবো। সেই চিন্তা করে আমি গতকালকে এই মেরা পিঠাটা বানিয়েছি। পরে আমার কাছে মনে হয়েছে আমি অনেক দিন পরে খেয়েছি। আসলে আমি এই পিঠাটা আমার ফ্যামিলির, আমার পরিবারের কেউ বেশি খেতে চায় না, বিধায় আমি বানাতেও আমার আলসেমি লাগে, যে মনে হয় যেন নিজের জন্য এই পিঠাটা বানাবো,
এর চেয়ে ভালো না বানানো। আর আমি এইবার চিন্তা করেছি যে আমার জন্য হলেও আমি বানাবো। আর বানানোর পর দেখা যায় আমার বড় মেয়ে একটু হলেও খেয়েছে। আর সেই চিন্তা করে আজকে আমি এই মেরা পিঠাটা, দেখুন ডিজাইনগুলি কত সুন্দর হয়। এত সুন্দর পিঠাটা দেখতে অনেক লোভনীয় লাগে, কিন্তু খেতেও আমার কাছে অনেক ভালো লাগে। যেহেতু আমি নরসিংদীর মেয়ে, আমার এই পিঠাটা অনেক ভালো লাগে খেতে। আমি অনেক পছন্দ করে পিঠাটা খাই। আর সে চিন্তা করে আমি এইভাবে বানিয়ে নিচ্ছি পিঠাটা। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আর আমার নতুন নতুন ভিডিও পেতে হলে নোটিফিকেশান নোটিফিকেশানটা আপনাদের কাছে চলে যাবে যদি আপনারা একটি লাইক দিয়ে থাকেন বা সাবস্ক্রাইব করে থাকেন। আর সেজন্য আমি এখন পিঠাটা, এই বোলটা যে দেখছেন, এই বোলটা কিন্তু আমি নিজে এই ছিদ্রগুলি করেছি। একটা প্লেন বল কিনে এনে এই ছিদ্রটা আমি ড্রয়িং করে পেন্সিল দিয়ে, পরে তার কাটা দিয়ে আমি সুন্দর করে হাতুড়ি দিয়ে আমি ছিদ্রটা করে নিয়েছি। কারণ বাজারে যেই বল কিনতে পাওয়া যায়, এই বলটা উপর থেকে একদম ছিদ্র থাকে, তখন কিন্তু পিঠা বানানোর ভাবটা বেরিয়ে যায় সাইড দিয়ে। সেই জন্য আমি নিজে কিনে এই বলটা এইভাবে বানিয়ে নিয়েছি। আর এই বলটা দিয়ে আমি পুলি পিঠা, ভাপা পিঠা, সব ধরনের পিঠা এখন বানাতে পারি। এই বলটার কথা শুনলে আপনারা এক প্রকার হাসতেই থাকবেন। আর আমি যে কিভাবে এই বলটা বানিয়েছি সেটার বানানোর কথাটা আপনাদের সামনে তুলে ধরলাম।